হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব প্রিপারেশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি টপ 5 কোশ্চেনের সেট 2। এর আগে টপ 5-এর সেট 1 আমি তোমাদেরকে করিয়েছি, আজকে টপ 5-এর সেট 2। দেখো, টপ 10 যেটা আছে সেটা কিন্তু আমি আলাদা সেট 1 সেট 2 করেছি, এটা কিন্তু টপ 5। দেখো, তোমাদের আগামী দিন যে সমস্ত পরীক্ষা আছে সেসব পরীক্ষার কথা মাথায় রেখে আজকে আমি বাছাই করে 5টা প্রশ্ন নিয়ে এসেছি, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রচুর, এবং এই ধরনের প্রশ্নই কিন্তু যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় আসেই। তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখো এবং ভালো করে করো, এবং আমি আশা করি আমি যেভাবে তোমাদেরকে বুঝিয়েছি তোমরা এই প্রশ্নগুলো সহজেই করতে পারবে। ক্লাসের শেষে অবশ্যই জানিও ক্লাসটা কেমন লাগলো। চলো তাহলে আজকের প্রশ্ন শুরু করা যাক। প্রথম অঙ্কটাতে কী বলেছে একবার দেখে নাও। বলছে একটি কাজ শেষ করতে 33 জন লোকের যতদিন সময় লাগে 24 জন লোকের তার থেকে ঠিক 6 দিন বেশি লাগে। ওই কাজটি 44 জন লোক কতদিনে শেষ করতে পারবে? প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, খুব গুরুত্বপূর্ণ। তোমরা প্রশ্নগুলো ভালো করে পড়ো। কি বলছে দেখো, 33 জন লোকের যতদিন সময় লাগে, আমি ধরে নিলাম সময় লাগে x দিন, সময়টাকে এক্স ধরে নিলাম। দেখ কত সহজে অঙ্কটা করতে পারবো। এবার কি করব, 33 জন লোকের যতদিন সময় লাগে, তাহলে 33 জন লোকের এক্স দিন সময় লাগে। ঠিক আছে, আমি যখন লোককে, মনে রাখবে যতজন লোক আছে তাকে যখন দিন বা সময় দিয়ে গুণ করব, আমি টোটাল একটা ওয়ার্ক পাবো, কাজের পরিমাণ পাবো। কেমন? তাহলে আমি কি করলাম, 33 জন লোক এক্স দিনে, এটা একটা কি ওয়ার্ক পেলাম, আমি এতগুলো কাজ করে। ওকে, ঠিক আছে। তারপর কি বলছে, তারপরে বলছে যে 24 জন লোকে তার থেকে ঠিক 6 দিন বেশি লাগে। আচ্ছা, 6 দিন বেশি লাগে মানে কি, এক্স দিন তো আমি ধরেছি, এর থেকেও আরও 6 দিন বেশি লাগে, মানে এক্স প্লাস 6 দিন লাগে। ওকে, কজন লোকের? 24 জন লোকের। ঠিক আছে, এই 24 জন লোকের এক্স প্লাস 6 দিন লাগে। এই জায়গাটা বুঝতে পারলে কেন বললাম? কারণ একটা জিনিস এখানে দেখো, 33 জন লোকের একটা কাজ করতে যতদিন সময় লাগে, 24 জন লোকের সেই কাজটাই করতে কিন্তু 6 দিন বেশি লাগে, সেটা লিখলাম। এদের এবার ইকুয়াল করে দেবো, কারণ কাজটা কিন্তু একই কাজ। আশা করি বুঝতে পেরেছ। এবার কি করব, এবার 33x করবো, এটাকে সমান সমান দিলাম 24x, এটা এর সঙ্গে একবার গুণ করবো, এর সাথে একবার গুণ করবো, যেমন প্লাস আছে প্লাস 24 × 6 করো 144। ঠিক আছে, এবার 24টা কী হয় বলো তো, 24টা এ পাশে চলে আসবে, এক্সগুলোকে আলাদা করছি, 24টা যখন এ পাশে চলে আসবে কত হবে, 9x। ওকে, সমান সমান 144টা যেমন আছে রেখে দিলাম। ঠিক আছে, তাহলে এক্স সমান সমান কী হবে, 144-এর তলায় 9 চলে আসে, কাটাকুটি করো, দেখো 9কে 9 6 16, এক্সের ভ্যালু কত পেলাম, 16 দিন। তাহলে কি বলেছে, ওই কাজটি 44 জন লোক কত দিনে শেষ করবে, 16 দিনে শেষ করবে। ঠিক আছে, কিন্তু এবার তোমরা তো ভাববে যেটা অ্যান্সার না, এই কাজটা কি করছিল 33 জন লোকের, আমি তো ধরেছিলাম এক্সের ভ্যালু কি, এক্সের ভ্যালু হচ্ছে 16 মানে 16 দিন লাগছে, কার লাগছিল, 33 জন লোকের। এটা কিন্তু গোলালে হবে না, তোমরা হয়তো ভাববে এটাই অ্যান্সার, কখনোই নয়। ঠিক আছে, এই অঙ্কটা স্টেপটা আর একটা স্টেপ করতে হবে, কারণ এখনও 44 জন লোক কতদিনে হবে সেটা বার করতে হবে। ঠিক আছে, দেখো আমি এখানে কি করব, লোক সংখ্যা লিখছি একটা জায়গাতে, আর একটা জায়গায় দিন। ঠিক আছে, 33 জন লোকের আমি পেয়ে গেছি, 33 জন লোকের কদিন, 16 দিন তো পেয়ে গেলাম, এটা তো 16 দিন, আমি তো ধরেছিলাম এক্স। আশা করি বুঝতে পেরেছ। জানতে কী চাইছে, 44 জন লোকের কদিন সময় লাগবে। ওকে, তোমরা যদি এই অঙ্কগুলো টাইম অ্যান্ড ওয়ার্ক না করে থাকো তাহলে কিন্তু আবার নতুন করে একবার শিখিয়ে দেবো আমি। ঠিক আছে, আমি কী করে করব দেখে নাও। এবার কী হবে, একটা জিনিস এভাবে শিখতে হবে, যেমন 33 জন লোকের কীভাবে করবো দেখো, 16 দিন সময় লাগলে, তোমরা বলো 33 জন লোকের যদি 16 দিন সময় লাগে, 44 জন লোকের বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই কম লাগবে, কারণ 33 জন লোকের যদি 16 দিন সময় লাগে, 44 জনের অবশ্যই কম লাগবে। আগে আমাদের কী করতে হয়, এই 16টা লিখতে হয়। ঠিক আছে, এই 16টা লিখবো, ইন্টু দেবো। এবার আমরা দেখবো সম্পর্কটা কি, সমানুপাতিক না ব্যস্তানুপাতিক। ওকে, 33 জন লোকের যদি 16 দিন সময় লাগে, 44 জনে কী হবে, অবশ্যই কম লাগবে। কম লাগলে কী করবো, কমটা, এদের মধ্যে যে কমটা সেটা উপরে লিখবো, আর এটা নিচে লিখবো।
যদি এইভাবে না করতে পারো M1D1 সূত্র ফেলে করতে পারো, আমি সব শিখিয়ে দেবো, তখন দেখবে সহজে লাগবে। ঠিক আছে, এবার এটা কী করবো, কাটাকুটি করব। যদি কাটি, এটা 4 4 16, 4 11 44, 11 দিকে 3, 3 4 12 3, তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আমরা প্রথমে কি করলাম, একবার ভালো করে ভিডিওটা একবার দেখবে আরামসে করতে পারবে। এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অঙ্কটা একবার পড়ো। বলছি এ ও বি এর অর্থের অনুপাত হচ্ছে 2:1। ঠিক আছে, এ বিকে 2 টাকা দিয়ে দিলে তাদের অর্থের অনুপাত হয় 1:1। তাদের প্রাথমিক অর্থের পরিমাণ কত? কি করে অঙ্কটা করবে একবার দেখো। আমি প্রথমে ধরে নিলাম একটা 2x আর 1x, মানে শুধু x, একই ব্যাপার। 1xও লিখতে পারো, xও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। 1x লেখার দরকার লাগে না, x লিখলেই হয়। একে ধরলাম 2x, বিকে ধরলাম x, এটা যেটা বলেছে। ঠিক আছে, ওকে। এবার কি করবো দেখো, এ বিকে 2 টাকা দিয়েছে, তাহলে এ যখন বিকে 2 টাকা দেবে, অবশ্যই এর কাছ থেকে সেটা মাইনাস হবে। তোমার কাছে তোমার 10 টাকা আছে, তুমি তার মধ্যে কাউকে 8 টাকা দিয়ে দিলে, তাহলে সে তো 8 টাকাটা তোমার কাছে মাইনাস হয়ে গেল, তাই না? আমি সেটাই করব। দেখো, কিন্তু বি যখন 2 টাকা পেল, তাহলে তার অর্থ যেটা ছিল এক্স, তার থেকে আরও 2 টাকা বেশি হয়ে গেল, তাই তো? দেখো এই জায়গাটা কিন্তু ভাইটাল। এ যখন বিকে 2 টাকা দিল, তাহলে এর মোট টাকা থেকে 2 টাকা মাইনাস হলো, এবং বি যখন সেই 2 টাকাটা পেলো, তাহলে তার টাকার সঙ্গে সেই 2 টাকাটা অ্যাড হলো। আশা করি বুঝতে পেরেছ। সমান সমান এই অনুপাতটা হচ্ছে কত, 1:1, হ্যাঁ 1/1। আশা করি বুঝতে পেরেছি লাইনটা। এবার কোনাকুনি করতে হয়, 2x - 2 সমান সমান x + 2। ঠিক আছে, এক্সটা যখন এদিকে যাবে এটা এক্স থাকবে শুধু, -2 যখন এইদিকে চলে যাবে +2 হয়ে যাবে, +2 + 2 যোগ হলে 4 হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এক্সের ভ্যালু কত পেলাম, 4। আমরা 2x সমান কত হবে তাহলে, 2x সমান 2 × এক্সের ভ্যালু কত, 4 পেয়েছি, গুণ করে দাও, 8 হবে, আর একটা শুধু 4 হবে। তাহলে অ্যান্সার হবে এটা, একটা 8 একটা 4। তাহলে এ এর ভ্যালু কত, 8 টাকা, আর বি এর ভ্যালু 4। এটা হচ্ছে অ্যান্সার। দেখো 3 নম্বর অঙ্কটাও একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা অঙ্কগুলো ভালো করে দেখো এবং তোমরা বুঝতে পারবে যে অঙ্কগুলো কিন্তু খুব উন্নত মানের অঙ্ক, এবং এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। শুধু কি প্রসেসটা বুঝতে হবে। কিছু অর্থ পি কিউ আর এর মধ্যে 6:19:7 অনুপাতে ভাগ করা হলো। কিউ আর এর থেকে 200 টাকা নেওয়ার পর তাদের অর্থের অনুপাত কত দাঁড়ালো, 3:10:3। মোট অর্থ কত ছিল, এটা জানতে চেয়েছি। দেখো কি করে করব, দেখো পি কিউ আর, ওকে, 6:19:7 এটা ছিল, এই অনুপাতে তাদের টাকাটা ছিল। ঠিক আছে, কিউ আর এর থেকে 200 টাকা নেওয়ার পর কি দাঁড়ালো, অনুপাতটা দাঁড়ালো 3:10:3, এটা দাঁড়ালো। কি বলছে, কিউ আর এর থেকে 200 টাকা নিয়েছে, তার মানে কিউ আর এর থেকে 200 টাকা নিয়েছে। আচ্ছা, কিউ যখন আর এর থেকে 200 টাকা নিয়েছে আমি মেনে নিলাম, কিন্তু পি তো কারোর কাছ থেকে টাকা নেয়নি, তাই না? পি এর টাকাটা তো সেম থাকার কথা, কিন্তু অনুপাত তো চেঞ্জ হয়ে গেল এখানে। কেন হবে সেটা, কি বললাম বুঝতে পারলে? কিউ আর এর থেকে টাকা নিয়েছে, কিন্তু পি তো কারোর কাছ থেকে টাকা নেয়নি, তাহলে পি এর যা অনুপাত হবে এটাও তাই অনুপাত করতে হবে, তাহলে তো অঙ্ক করতে পারবো না আমি। তাহলে কী করবো, এদের অনুপাতকে পি এর অনুপাতটাকে সমান করব। পি এর অনুপাত সমান করতে গেলে এদের অনুপাতটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে। যেমন পি তো কারোকে টাকা দেয়নি, কারো কাছে টাকা নেয়, তাহলে পি এর 6 টাকা ছিল, তাহলে এখন এখানে 6 টাকা করতে হবে। তোকে 6 টাকা করতে গেলে কী করতে হবে, একে 2 দিয়ে গুণ করতে হবে। একে যদি 2 দিয়ে গুণ করি, প্রত্যেককেই আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। আশা করি বুঝতে পারি জায়গাটা। তাহলে আমি এখানে কী পেলাম, আমি এখানে পেলাম 6:20:6। আশা করি বুঝতে পেরেছি এটা। চলো এবার পরের স্টেপটা দেখি। কি বলছে, কিউ আর এর থেকে 200 টাকা নিয়েছে। দেখো কিউ এর টাকা কিন্তু 19 ছিল, এখন হয়ে গেছে 20। ঠিক আছে, এর টাকা 7 ছিল, এখন হয়ে গেছে 6। মানে এদের ডিফারেন্স কত, 1। একই তো, কার মানে 19 থেকে 20 বাদ দিলে 1 হয়, 6 থেকে 7 পেলে 1 হয়। তার মানে
আমি বলতে পারি যে এই 1 অনুপাত, এর জন্যই 200 টাকাটা। এক এ নিয়েছে আর এ দিয়েছে, যার জন্যই তো এদের অনুপাত চেঞ্জ হয়েছে। আর সেটা কত টাকার সমান? 200 টাকার সমান। 1 সমান সমান 200। জানতে কি চেয়েছে? মোট অর্থ কত। মোট অর্থ কত ছিল দেখো তো। মোট অর্থ প্রথমে মোট অর্থ কত ছিল? 19, এটা ছিল না 6:19:7, এটাই তো ছিল, তাই না? এবার তাহলে কী করবো? মোট অর্থ বার করতে বলেছে, তাহলে এদেরকে যোগ করতে হয়। কত হবে? এদিকে হচ্ছে 9, 6, 15 মানে 25, 7, 32। ওকে, তাহলে 1 সমান সমান যদি 200 হয়, তাহলে 32 সমান কত হবে? আমরা বলবো 200 × 32, তার মানে গুণ করলে 6400। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। মোট অর্থের পরিমাণ এটা। এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভিভিআই বলতে পারো। প্রত্যেকটা প্রশ্ন 5খানা যে কোশ্চেন আছে, 5খানায় কিন্তু পরীক্ষার আসার মতন প্রশ্ন। এবং ভালো করে তোমরা বুঝে নাও। এই অঙ্কটা যদি বুঝতে না পারো বা যে কোনো অঙ্ক বুঝতে না পারো, আবার দেখবে। যদি তাও না বুঝতে পারো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। এই অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ। অঙ্কটাকে পড়ি, কি বলছে দেখি। কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ ও কিছু সংখ্যক মহিলার মধ্যে 16:21 অনুপাতে ভাগ করা হলো। প্রত্যেক পুরুষ 4 টাকা এবং প্রত্যেক মহিলা 3 টাকা করে পেয়েছে। তাহলে মহিলার সংখ্যা কত? অঙ্কটা দেখে মনে হচ্ছে দেখো কত কঠিন, কিন্তু যখন করবো দেখো কত সোজা লাগবে। তাহলে 160 জন পুরুষ ছিল এবং মহিলা জানি না কত ছিল। অনুপাতটা বলে দিয়েছে কত? 16:21। ওকে, প্রত্যেক মহিলা 4 টাকা করে পেয়েছে এবং প্রত্যেক পুরুষ 4 টাকা পেয়েছে, মহিলা 3 টাকা পেয়েছে। মহিলার সংখ্যা কত, এটা আমাদের জানতে চেয়েছে। আচ্ছা, একটা জিনিস তোমরা চিন্তা করো, প্রত্যেক পুরুষ কত করে পেয়েছে? 4 টাকা করে পেয়েছে। কতজন মোট পুরুষ? 160 জন। তাহলে দেখো কী করে করছি। 160 জন পুরুষ টোটাল, তারা প্রত্যেকে 4 টাকা করে পেয়েছে। তাহলে মোট কত পেল? 160 × 4। গুণটা করবো না, ঠিক আছে? আচ্ছা, এটা কি পেলাম? তারা মোট কত টাকা পেয়েছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমাদেরকে এখানে বলে দিয়েছে যে যে টাকাটা তারা ভাগ করেছে পুরুষ ও মহিলার মধ্যে, সেটা কত অনুপাতে ভাগ করেছে? 16:21 এই অনুপাতে ভাগ করেছে। আমি তো 4 টাকা করে 160 জন পুরুষ মোট টাকাটা পেয়ে গেছি। আচ্ছা, আমি তাহলে কি বলতে পারি না এটা যে আমাদের যে 16 যেটা পুরুষ, এই 16 সমান সমান এটা, তাই না? হ্যাঁ কি না? এটাই তো এটা সমান। কারণ এই যে 4 টাকা করে 160 জন পুরুষ মোট এই টাকাটা পেয়েছে, এটা তো 16 অনুপাতের সমান। কারণ এখানে তো বলেই দিয়েছে যে 16:21 অনুপাতে ভাগ করেছে। আচ্ছা, তাহলে আমি এটা পেলাম। তাহলে 1 সমান সমান কত হবে? 160 × 4/16। তাহলে 21 সমান, আমি তো মহিলা বার করবো। তাহলে মহিলা কত আছে এখানে? রেশিও হচ্ছে 21 আছে। তাহলে বলবো 21 সমান কত হবে? তাহলে কী হবে? 160 × 4/16, তাই তো, × 21, এটা হবে। এবার আমরা কাটাকুটি করতেই পারি, ঠিক আছে? এবার দেখো, এটা 10 হবে। তাহলে কি থাকলো এখানে? 10 × 4 × 21, এটা থাকলো, ঠিক আছে? এটা কে পেয়েছে? এটা মহিলা পেয়েছে। মহিলারা পেয়েছে। আচ্ছা, বলেছে প্রত্যেক মহিলা কত করে পেয়েছে? 3 টাকা করে পেয়েছে। তাহলে মোট সংখ্যা কত? তাহলে আমি এখানে বলতে পারি যে প্রত্যেক মহিলা যদি 3 টাকা করে পায়, আমি এই 3 দিয়ে এটাকে ভাগ করে দেবো। যখন আমি ভাগ করে দেবো, তাহলে আমি মহিলার সংখ্যাটা পেয়ে যাব। ওকে, 280 জন, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই লাইনটা বুঝতে পেরেছো কী করলাম? আমি আরেকবার বলে দিই। 160 জন পুরুষ প্রত্যেকে 4 টাকা করে পেয়েছে, তাহলে এই টাকাটা পেল। 16 অনুপাত সমান সমান এইটা 1-এ কত, 21-এ কত, এখান পর্যন্ত ক্লিয়ার। তাহলে আমি মোট মহিলার ইয়েটা পেয়ে গেলাম। একজন 3 টাকা করে পেয়েছে প্রত্যেকে, তাহলে মোট মহিলা কত ছিল? তাহলে সেই 3 দিয়ে এটাকে ভাগ করলে আমি মহিলার সংখ্যাটা পেয়ে যাব, যে 280 জন মহিলা ছিল। আশা করি বুঝতে পেরেছো। না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবে। আর ক্লাস কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও। আমার অঙ্কটা কি বলেছে দেখো। বলছে 3 ব্যক্তির বয়সের সমষ্টি কত? 171 বছর। 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 8:7:6।
যে সবচেয়ে ছোট কনিষ্ঠ তার বর্তমান বয়স জানতে চেয়েছে। কী করে করবো দেখো, খুব সোজা একটা অঙ্ক। 3 জন ব্যক্তির বর্তমান বয়সের সমষ্টি কত? 171 বছর বয়স। ওকে, ঠিক আছে। 8 বছর আগে তাদের অনুপাত ছিল এটা। আচ্ছা, 8 বছর যখন আগে আমি যাব, তখন 8 বছর যাব মানে এই 3 জনেরই কিন্তু 8 বছর আগে আমাকে যেতে হবে। কি বললাম বুঝতে পারলে? এটা বর্তমান বয়স 3 জনের। 3 জনের যখন 8 বছর আগে যাব মানে 3 জনেরই তো 8 বছর করে আগে যাচ্ছি, তাই না? তাহলে আমি বলতে পারি যে 24 দিয়ে মাইনাস করব, কারণ 8 বছর মানে 3 8 24, 3 জনের 24 বছর আগে যাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। এদিকে 7 4 11, 3 4, এটা 147। এটা কখন ছিল? 8 বছর আগে ছিল এটা। আশা করি বুঝতে পেরেছি জায়গাটা। ঠিক আছে, জানতে কি চেয়েছে? কনিষ্ঠ, যে সবচেয়ে ছোট, এদের মধ্যে সবচেয়ে ছোট কে? এই 6 অনুপাতটা, এই সবচেয়ে ছোট, তার বয়স জানতে চেয়েছে। কখন? বর্তমান। আচ্ছা, 6 লিখতে হয়। ওকে, এইগুলোকে টোটাল যোগ করতে হয়। ঠিক আছে, 8 6 14, 14 আর এদিকে 7 21 হলো, ইনটু এই যে 147 বছর। এটা কেন আমি 8 বছর আগে নিয়ে গেলাম বলো তো? কারণ এটা অনুপাতটা 8 বছর আগেকার অনুপাত বলেছে, তাই 8 বছর আগে 3 জনেরকে নিয়ে গেলাম। ওকে, কাটাকুটি করো। এটা কত দিয়ে যাবে? 7 দিয়ে ডাইরেক্ট চলে যাবে 42 বছর। এটাই অ্যান্সার? না, এটা অ্যান্সার নয়। কারণ কি? এটা তো 8 বছর আগে 42 বছর ছিল, যে সবচেয়ে ছোট। বর্তমানে তো তার আবার 8 বছরটা যোগ করতে হবে, কারণ এখন তো আমাকে জানতে চাইছে যে বর্তমান বয়স কত। তাহলে আমরা বলবো তার বর্তমান বয়স হচ্ছে 50 বছর। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো, বুঝলে কি বুঝলে না বলো? 5টা যে অঙ্ক নিয়ে এসেছিলাম আজকে তোমাদের জন্য, 5টা অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে স্টুডেন্টস কেমন ছিল আজকে ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করতে ভুলবে না। দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখো এবং আমি যেভাবে বুঝিয়েছি সেভাবে বোঝো, তাহলে কিন্তু দেখবে তোমাদের কিন্তু ভবিষ্যতে অনেক কাজে লাগবে। যাই হোক, আমি সেদিনকে এর আগের যে ক্লাসে আমি দুজনের নাম নিয়েছিলাম, শরৎ পাত্র এবং মনোজিৎ বর্মন, এবং এর ফলে অনেক স্টুডেন্টস আমাকে কমেন্ট করে জানিয়েছে যে তারাও আমার ক্লাস ফলো করে। দেখো, আমি দুজনকার নাম নিয়েছি বলে এই নয় যে তোমাদেরকে আমি স্টুডেন্টস মনে করি না। তোমরা প্রত্যেকেই আমার স্টুডেন্টস, এবং তোমাদের প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে তোমরা এই চ্যানেলের সঙ্গে জড়িয়ে আছো এবং এই চ্যানেলকে তোমরা আগামী দিনে আরও ভালো জায়গায় পৌঁছতে সাহায্য করছো। ধন্যবাদ প্রত্যেককে। তোমরা প্রত্যেকে মন দিয়ে ক্লাস দেখো আর ভালো করে প্র্যাকটিস করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টেক কেয়ার।